সেই ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি রহমতুল্লাহ আলাই কারবালার অরিজিনাল ইতিহাস লিখতে গিয়ে তিনি এই কিতাবের 2 নম্বর খণ্ড 538 নম্বর পৃষ্ঠা 538 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি রহমতুল্লাহ আলাই উল্লেখ করছেন আপনাদের সামনে কারো যদি সন্দেহ লাগে আপনারা এখান থেকে ছবি তুলে নিতে পারবেন। সেখানের মধ্যে ইমাম ইবনে হাজার হাইতামি লিখছেন, ও আমারা ইয়াজিদ আদেশ করলো, হুকুম দিল। কি হুকুম দিল? কাকে হুকুম দিল? ইবনু জিয়াদকে হুকুম দিল। কি হুকুম দিল? ফাজা ইলাইহি, তুমি ইমাম হুসাইনের কাছে যাও, মানে কুফা নগরীতে যাও। তখন সে ছিল কোথায়? বসরার গভর্নর ইবনু জিয়াদ। বসরা থেকে তাকে কুফায় ট্রান্সফার করেছে ইয়াজিদ। তারপরে বলছে তুমি ইমাম হুসাইনের কাছে যাও। তো যাওয়ার পর আমি ইমাম হুসাইনের সাথে কেমন ব্যবহার করব, কি করব? এর ফলে ইয়াজিদ লিখতেছে ওয়া কাতালাহু, তাকে হত্যা করে দাও। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারপরে লিখছে ও আরসালা বিরাসি ইলাইহি, এবং ইমাম হুসাইনকে শহীদ করে ওনার মস্তককে আমার কাছে সিরিয়ায় পাঠিয়ে দাও। সেই ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি, কিতাবের নাম আস-সাওয়াইকুল মুহরিকা, খণ্ড নাম্বার 2 নম্বর খণ্ডের 538 নম্বর পৃষ্ঠার মধ্যে কোন আলেম ওলামা যদি থাকেন আপনারা দেখতে পারবেন। ওয়েলকাম, আপনাদেরকে স্বাগতম। এই আস-সাওয়াইকুল মুহরিকার 538 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে, ও আমারা ইয়াজিদ ইবনে জিয়াদকে আদেশ করেছে, তুই ফাজা ইলাইহি, তুমি ইমাম হুসাইনের কাছে যাও। ও কাতালাহু, ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করো, তাকে হত্যা করো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কে আদেশ করেছে? হুজুর। আমি তার ভক্ত ভাইদের বিনীতভাবে অনুরোধ করছি, ভাই আমাকে শত্রু মনে করবেন না। এই সাফাবাজ অনেক চালাক, আপনাদের মাথায় কাটাল ভেঙে খেয়ে যাচ্ছে, আপনাদেরকে কিভাবে যে ধোঁকা দিচ্ছে। এমন অথর্ব যে কিতাবটি দেখালো, ওই কিতাবটি পড়ার যোগ্যতাও তার নেই। এটা খুব ভালোভাবে খেয়াল করুন। এখানে আমি প্রথমে যেই তার মাহফিলটি দেখিয়েছি সেটি এক মাহফিল, এরপরে অন্য মাহফিলে একই কথা। ভাই, মানুষের ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু এমন ভুল কখনো হয় না মানুষের। একটু ভালোভাবে খেয়াল করুন তো। কেউ যদি সত্যিকার অর্থে আরবি ভাষা জানে, সে যদি কিতাবটি মুতালা স্টাডি করে থাকে, তাহলে এভাবে বলা কি কখনোই সম্ভব হতো? একটু ভালোভাবে খেয়াল করুন তো। সে কি বলল? আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তার যে প্রসঙ্গে কথা বলেছে, তা প্রসঙ্গটিও তো সে যা বলেছে তা নয়। ইমাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার আস-সাওয়াইকুল মুখরিকায় বর্ণনা করেছেন, এই যেই বিষয়টি ইবনে হাজার হাইতামি তার কিতাবে বলেছেন সেটি অন্য এক প্রসঙ্গ। অর্থাৎ কুফাবাসী যখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে চিঠি পাঠালো তাদের কুফায় যাওয়ার জন্য, তখন ইমাম হুসাইন তার আগে হযরত মুসলিম বিন আকিলকে প্রেরণ করেছিলেন। একটু ভালোভাবে খেয়াল করুন। ওয়াকাদ্দামা আমামাহু মুসলিম ইবনে আকিলিন ফাবায়াহু মিন আহলিল কুফা 12,000 ওয়া কিলা আকসারু মিন যালিকা। অতঃপর সে যা বলেছে, ওয়া আমারা ইয়াজিদ ইবনে জিয়াদিন ফাজা ইলাইহি ওয়া কাতালাহু ওয়া আরসালা বিরাসিহি ইলাইহি ফাশাকারাহু ওয়া হাজ্জারাহু মিনাল হুসাইন আলাইহিস সালাম। একটু ভালোভাবে খেয়াল করুন। সে তার পড়া কিরকম, অর্থ কিরকম। এরকম ভুল, এটা স্বাভাবিক ভুল না। সে একজনকে দিয়ে আমার ভুল ধরাইছি, ভুল ধরো, আমার ভুল ধরে দিতে পারলে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমারও ভুল হয়, ভুলটা এমন ভুল, এখানে বাহাদুরি করছি না, এটা না জানার ভুল না। কিছু ভুল আছে একদম গন্ডমূর্খের ভুল, মাঝে মধ্যে একটা দুইটা শব্দ হঠাৎ করে স্লিপ অফ টাং হয়ে যায়, এটা অপ্রত্যাশিত। কিন্তু এরকম না, এই ভুলটা কি অপ্রত্যাশিত ভুল? একটু ভালোভাবে খেয়াল করুন তো কিভাবে পড়লো। ও আমারা ইয়াজিদ
সে এখানে ওয়াকফ করলো। তা আমি যে কোনো শব্দের শেষে একটা ভিডিওতে আমি বলেছিলাম ওয়া আখরাজাত তিরমিজি, এখানে ওয়া আখরাজাত তিরমিজিয়্যু ওইরকম বলি নাই, সেজন্য নাকি আমার ভুল হয়ে গেছে, সেই ভিডিও আপলোড করে দিছে। তো সে এখানে ওয়াকফ করার এটা ভুল ধরছি না, এটা ভুল হয় না, কারণ মানুষ পড়তে গিয়ে শব্দের শেষে থামে, এটা ভুল না। কিন্তু সে আসলে জানে কিনা এটা একটু ভালোভাবে খেয়াল করুন তো। ওয়া আমারা ইয়াজিদ ইবনা জিয়াদিন, এটা হলো শুদ্ধ ইবারত। সে পড়লো কি ওয়া আমারা ইয়াজিদ ইবনু জিয়াদিন। ভালোভাবে আবারও শুনে দেখুন ভাই, এখানে আমাকে শত্রু মনে করলে কথা বুঝতে পারবেন না। একটু নিরপেক্ষ দৃষ্টিতে, নিরপেক্ষভাবে সত্য গ্রহণ করার মন মানসিকতা নিয়ে আমার কথাগুলো শুনুন। যদি আমি ভুল বলে থাকি বা আমার কথা এমন মনে হয় যে আমি তার সাথে শত্রুতা করছি, তাহলে বলুন, একটু ভালোভাবে খেয়াল করুন ভাই। ইমাম হাইথামির ইবারত হলো ওয়া আমারা ইয়াজিদ ইবনা জিয়াদিন, সে পড়লো ওয়া আমারা ইয়াজিদ ইবনু জিয়াদিন। এখানে মফুলকে ফেস করে ফেলছে, ওটা এটাও এত বড় ভুল না, অপ্রত্যাশিত হতে পারে, তবে তার এখানে অপ্রত্যাশিত নয়, তারটা হলো সে আদৌ জানে না, না জানার ভুল, এবং কিতাবটি পড়েও নাই, এমনি জাস্ট কারো থেকে দেখছে, রেফারেন্সটা দেখছে, কিতাব খুলে এবং পড়তে চেয়েছে, সবগুলো ভুল। একটু ভালোভাবে খেয়াল করুন। ফাজা ইলাইহি, ফাজা ইলাইহি, যা এখানে ফাইল হলো যা এর ফাইল হুয়া, অর্থাৎ ওই উবাইদুল্লাহ ইবনু জিয়াদ। ও আমারা ইয়াজিদ ইবনা জিয়াদিন, ইবনু জিয়াদ হলো এর ফাইল, ফাজা এর ফাইল। এটা যা এটা হলো মাজির সিগা, সে গিয়েছে, ইলাইহি তার নিকট, এভাবে তো সে বললো কি তুমি তার নিকট যাও, ভাই তুমি তার নিকট যাও, ফাযহাব ইলাইহি, এটা কি এভাবে বলেছে? তুমি তার নিকট যাও, এটা কি হবে? এইরকম মূর্খ এসব বলতে চাই না, তবু আমার প্রিয় ভাই, যারা তাকে লেখক ও গবেষক মনে করে বিভ্রান্ত হচ্ছেন, যেই লোকটা পড়তেও জানে না সে গবেষক হয় কিভাবে, সে মুফতি হয় কিভাবে, তার লজ্জা শরম বলতে কিছু নাই। সে যে লিখে মুফতি শহীদুল্লাহ বাহাদুর, এই মুফতি যদি এভাবে একটা সাধারণ সহজ আরবি ভাষা, আরবি ইবারত পড়তে না জানে, তাহলে তার হায়া শরম কোথায় চলে গিয়েছে একটু দেখুন তো, ভালোভাবে খেয়াল করুন। ফাজা ইলাইহি, উবাইদুল্লাহ ইবনু জিয়াদ তার নিকট গেলেন, অর্থাৎ মুসলিম বিন আকিলের নিকট গেলেন। ওয়াকাতালাহু, ওয়াকাতালাহু সে অনুবাদ করলো তুমি তাকে হত্যা করো, আস্তাগফিরুল্লাহ, ওয়াকতুলহু তুমি তাকে হত্যা করো, এভাবে হবে। কোথায় আমর, কোথায় মাজি, এখানে কিতাবে আছে ওয়াকাতালাহু আমরের সিগা, এবং সে তাকে হত্যা করেছে, কাতালা ইয়াকতুলু, ওয়াকাতালাহু সে তাকে হত্যা করেছে। এই শহীদুল্লাহ বলল কি তুমি তাকে হত্যা করো। ভাই ভুল কি এমন হয়? এটা কি অপ্রত্যাশিত ভুল? এক মাহফিলে বলেছে ঠিক আছে, অন্য এক মাহফিলে একই কথা, একই প্রসঙ্গ, একই ভুল, এটা কিভাবে সম্ভব? তার লজ্জা শরম এভাবে নাই? সে আরো মানে এত চ্যালেঞ্জ দেয়, এত সাহস থাকলে আমার এই কথা চ্যালেঞ্জ করো তো। শহীদুল্লাহ বাহাদুর এত বড় মুফতি, তোমার যদি এত সাহস থাকে, এত বড় মুফতি গবেষক হও, তাহলে আমার এই কথা চ্যালেঞ্জ করো তো। আজীবন তোমাকে সময় দিলাম, যে কোনো প্রসঙ্গে, যে কোনো কিতাব নিয়ে তুমি এত বড় মুফতি হয়ে থাকলে আমার ভুল ধরছ, একজনকে লাগাই দিচ্ছ, এটা ভুল। এটা ভুল কি না ওই প্রসঙ্গ নিয়ে আমার সাথে লাইভে বসে কথা বলো তো। তুমি আমার কথাগুলো ভুল ধরো, কি কারণে ভুল হয়েছে আমাকে বলো, জবাবদিহি করো। আর না হয় তুমি আমাকে বলো, আমি তোমার যে ভুল ধরছি এইগুলো তুমি আমাকে প্রশ্ন করো তো কি কারণে ভুল, চ্যালেঞ্জ করো তো। আর আমার যেই ভুল তুমি ধরেছ সেটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। তুমি আমার যে ভিডিওটি, আমার ভিডিওকে কাটছাট করে যেভাবে তুমি আপলোড করেছ, সেটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম যে আমার সাথে সেটা মোকাবেলা করো।
আমার প্রশ্নের উত্তর দাও, লাইভে আসা। আর না হয় তোমার সাহস থাকলে, তোমার এত হিম্মত থাকলে এই ভিডিওগুলো, এই কথাগুলো চ্যালেঞ্জ করো তো, দেখি তোমার মুফতিগিরি কোথায় যায়। গবেষক, লেখক, হায়া শরম থাকলে এরকম বলতে না। আস্তাগফিরুল্লাহ। এখন সম্মানিত ভাইরা একটু দেখুন, ওয়াকাতালাহু, ইমাম ইবনু হাজার হাইতামি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন, ওয়াকাতালাহু, ওই উবাইদুল্লাহ ইবনু জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যা করেছে। ওয়া আরসালা ইলাইহি, ওয়া আরসালা বিরাসিহি ইলাইহি, এবং তার মাতা তার নিকট প্রেরণ করেছে। আরসালা ইউরসিলু ইরসাল, বাবে ইফআল থেকে আমরের সিগা আরসালা, সে প্রেরণ করেছে। আর এই শহীদুল্লাহ অর্থ করলো কি, ওয়া আরসালা ইলাইহি এর অর্থ করলো তুমি আমার নিকট পাঠিয়ে দাও। ভাই, আরসালার মানে কি করলাম? ওয়া আরসালা ইলাইহি, যারা সাধারণ একেবারে সামান্য আরবি ভাষা জানেন তারাও তো বুঝবেন। আমি এই ভিডিও বানাচ্ছি এদের অন্ধভক্তদের জন্য। ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমি শত্রুতাবশত এসব করি না। আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। এদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমি কি জন্য বানাই? এরা আসলে জাহেল। এটা বড় বড় মাসালার সমাধান কিভাবে তারা দিবে, যে আরবি কিতাব পড়তেও জানে না, সে তো বড় বড় কিতাব নিয়ে কি জন্য কথা বলে। কিছু সমসাময়িক, কিছু মতভেদপূর্ণ বিষয় আছে যা বিভিন্ন দল সৃষ্টি হয়ে গেছে। একটা দলের পক্ষ নিয়ে কথা বললে তার সাপোর্ট দেওয়ার জন্য পুরো দলটাই থাকে, ওই দল তাকে প্রমোট করে, এভাবে হয়ে যায়। কিন্তু এরা আসলেই জাহেল, এটা ভালোভাবে খেয়াল করুন। ওয়া আরসালা ইলাইহি, ওয়া আরসালা বিরাসিহি ইলাইহি, এবং সে উবাইদুল্লাহ ইবনু জিয়াদ ইমাম মুসলিম বিন আকিলের মাথা মুবারক ওই ইয়াজিদের নিকট প্রেরণ করলো। ওয়া আরসালা, সে পাঠালো, এই অর্থ করলো তুমি পাঠিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ। ফাশাকারাহু, অতঃপর ইয়াজিদ ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, শুকরিয়া করলো। ওয়া হাজ্জারাহু, এবং তাকে সতর্ক করলো মিনাল হুসাইন আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালামের বিষয়ে, অর্থাৎ উবাইদুল্লাহ ইবনু জিয়াদকে এবং অন্যান্য কুফাবাসীকেও সতর্ক করলো যে এভাবে করলে হুসাইনের অবস্থাও এমন হবে। এটা হলো এক প্রসঙ্গ। এই শহীদুল্লাহ করলো কি, বলল কি? এক মাহফিলে অসতর্কতাবশত এমন হতে পারে, ধরলাম। অন্য একটি মাহফিলে কিভাবে হতে পারে? আর না হয় সে ধরলো এটা ভুল হয়েছে তার, তাহলে আস-সাওয়াইকুল মুখরেকা এই কিতাবটি নিয়ে এসে আর একটু দেখাতো। আমি তাকে বললাম অন্য একটি পৃষ্ঠা পড়ে দেখাও তো। এই যা কিছু করে, বই লেখে, এসব কিছু কি জানেন? এর হাকিকত এরা কয়েকজন আছে। আলাউদ্দিন জিহাদি একটা আছে, তার তো দেখিয়ে দিয়েছি। এই ভিডিওগুলো অনেক আছে, আমার লজ্জা লাগে সেজন্য বানাচ্ছি না। মানে মাঝে মধ্যে মন চাই এই ভিডিও বানাতে, কিন্তু লজ্জাবোধ করি। বারবার এসব বললে মানুষ কি মনে করবে? এই শহীদুল্লাহ নিয়ে আর বানাবো না, তাকে মুক্তি দিলাম। আরো অনেক আছে, আমি ইউটিউব থেকে অনেক কিছু বের করছি। কি জন্য করছি জানেন? তার সাফাবাজির কারণে। সে এত বেশি সাফাবাজি করে যে সাধারণ মানুষ মনে করে যে কি অনেক বড় গবেষক, লেখক। আরে বেটা, গবেষক কোথায় হইলা? কোথায় গবেষণা করেছ? তোমার গবেষণার ভিত্তি কি? কি গবেষণা করেছ? এভাবে মাহফিল গুলাতে কেউ যদি সাহস করে গিয়ে ধরে, কিন্তু ধরতেও পারবে না, একটা কারণ আছে। তাদেরকে যারা দাওয়াত দেয় তারা তো তাদের বক্ত মাহফিলে আবার কেউ গেলে মারামারি লাগাই দিবে। তখন বলবে যে এর পরের দিন হবে লেখক গবেষক শহীদুল্লাহ বাহাদুরের উপর হামলা, তারপর সেটা ভাইরাল হয়ে যাবে। গাজী লিখে ফেলবে, আবার গাজী শহীদুল্লাহ বাহাদুর এরকম হয়ে যাবে। সেজন্য মানুষ যায় না, হয়তো এই কারণেই যায় না। না হয় তাদের মাহফিলে গিয়ে তাদেরকে ধরত।
এত এত গবেষক এত কিছু জানে, এত চ্যালেঞ্জ দেয়, এত হিম্মত থাকলে আমাকে একটু চ্যালেঞ্জ দাও, দেখি তোমার অবস্থা কি। এত গবেষক, এই রকম গবেষক আমি অনেক দেখেছি। একটা কথা হচ্ছে দুনিয়াতে কি জানেন, যে যত বেশি ভাইরাল সে তত বড় আল্লাহ। এখন এসব কিছু আমি ভাইরাল হওয়ার জন্য বলছি না, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহ আমাকে শাস্তি দিবেন যদি আমি তাদের সাথে শত্রুতা করে থাকি। এটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দ্বীনের জন্য বলছি। কারণ আমাদের অনেক ভাই তাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে তা নিয়ে আলোচনা করলে তারা দুনিয়া কাঁপাই ফেলবে, অর্থাৎ বলবে যে এই হয়ে গেছে বিদাতি, সরি ওয়াহাবি হয়ে গেছে, শিয়া হয়ে গেছে। ভাই যে শিয়া শিয়া করো, আমার কোন কথাটি কোন শিয়ার গ্রন্থ থেকে বলেছি এটা একটু দেখাই দিতে পারলে আমি সাথে সাথে তা বাদ দেব। কোন কথাটি আমি এমন বলেছি যেটা আমাদের কোনো না কোনো ইমাম বলেননি, সাথে সাথে আমি তা তুলে নেব। আল্লাহর ওয়াস্তে বলছি, এসব থেকে ফিরে আসো। আমার মনে হয় না যে এই ধরনের সাফাবাজ ধর্ম ব্যবসায়ীরা ফিরে আসবে, এটা আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন নিয়ে যারা ব্যবসা করে আল্লাহ তাদেরকে গুমরা করে দেন। ওই গুমরাহির কারণে তারা সুফল দেখতে পায় না। সে অনেক বলে। আর একটা দেখলাম মিলাদুন নবীর চ্যালেঞ্জ জানাচ্ছে মানুষকে, কিন্তু ইমাম তিরমিজির সুনানুত তিরমিজি থেকে সে দলিল দিচ্ছে বাবু মা যা ফি মিলাদুন নবী। ভাই ফি আসলে ইসিমের আগে হারফে জার আসলে যে শেষে নসব জার হয়, অর্থাৎ হারফে জারের আমল কি, শব্দের শেষে ইসিমের শেষে জের দেওয়া, সেটাও জানে না। বাবু মা যা ফি মিলাদুন নবী, দেখুন তো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই জামে তিরমিজির 2 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি অধ্যায় লেখেন বাবু মা যা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেছি ইউটিউব থেকে অনেক দেখেছি, একটু কষ্ট করেছি আর কি, মানে জানার জন্য এরা আসলে কিভাবে সাফাবাজি করে। কিন্তু মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায়, তবুও ধৈর্য ধরে শুনি টেনে টেনে। এই কিতাব নিয়ে কি করবে জানেন, কিতাবটা হাতে নিবে, নেওয়ার পরে এটা 500 বছর আগের কিতাব, 1500 বছর আগের কিতাব, 1200 বছর আগের কিতাব, এই সেই এগুলো বলে, তারপরে পৃষ্ঠা উল্টাবে। ওই সামান্য একটা শব্দ দুইটা শব্দ বলবে, সেটাও ভুল। আমি অনেক দেখেছি, কিন্তু কোনো মাহফিলে কোথাও একটা পরিপূর্ণ হাদিস কিতাব খুলে পড়তে পেরেছে ওইরকম আমি দেখি না। থাকলে একটু দেখাই দাও। কিভাবে মানুষগুলো এত বেকুব কেন, আমি এটা ভাবি, অনেক অশান্তিতে থাকি। এগুলো শোনার পর থেকে আমি অনেক বন্ধুকে বলছি, আহা মানুষ কেন বুঝে না এদের চাল চাতুরি। এদেরকে যদি প্রকৃতপক্ষে বুঝতো তাহলে এরা এভাবে সাফাবাজি করতে পারতো না। ভাই তার ভক্তদেরকে আবারও বলছি, আমাকে শত্রু মনে করবেন না। আমার কথাগুলো না মানলে না মানুন, একটু ভালোভাবে যাচাই করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, আসলে আমি ঠিক বলেছি নাকি তার সাথে শত্রুতা করেছি। একটু ভালোভাবে খেয়াল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।